ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরে তোমার সঙ্গে এই প্রথম দেখা হচ্ছে, কনগ্রাচুলেশনস ফর দ্যাট। আর রিসেন্টলি যা যা অ্যাওয়ার্ড সেরিমনি হচ্ছে তাতে অনুপমের জন্য বাঁধা থাকছে মিউজিক ডিরেক্টরের অ্যাওয়ার্ডটা। হ্যাঁ, গত বছর যে কটি গান বেরিয়েছে, রিলিজ করেছে, তুমি যাকে ভালোবাসো প্রচণ্ড আদর পেয়েছে, প্রচণ্ড সম্মান পেয়েছে সবার কাছ থেকে। আরও যেসব ছবিতে আমি কাজ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য জুলফিকারের গানগুলো, সেগুলো খুব মানুষ ভালোবেসেছিল এবং নচিতা তো প্রত্যেকটা জায়গাতেই বেস্ট মেল প্লেব্যাক অ্যাওয়ার্ডটা পাচ্ছে। সুতরাং গত বছর খুবই ভালো কেটেছে। একদম। আমার এই মুহূর্তে মনে পড়ছে তুমি আর নচিদা একই স্টেজে তোমরা গাইছো, নচিকেতার গান গাইছেন অনুপম আর অনুপমের গান গাইছেন নচিকেতা। ডেফিনেটলি। আসলে অনেক সময় অনেকের, আমরা তো সোলো পারফর্ম করি সব সময়, আর একজন শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা হয়ে ওঠে না, কারণ সেটার অনেক লজিস্টিক অসুবিধা থাকে এবং অর্গানাইজও করা খুব মুশকিল হয়ে যায় এই ধরনের অনুষ্ঠান। তো কোনো একটি অনুষ্ঠান যখন এরকমভাবে ভাবা হয়েছে এবং কোন শিল্পীর সঙ্গে আমি পারফর্ম করছি, আমি সবার সঙ্গেই মোটামুটি পারফর্ম করেছি এবং খুবই ভালো হয়েছে অনুষ্ঠানগুলো। নচিতার সঙ্গে কোনোদিনই হয়নি সেই সুযোগ। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি একসময় শ্রোতার আসন থেকে আমি দেখেছি অনুষ্ঠান, যখন আমি খুবই ছোট, আমার 13-14 বছর বয়স, 15-16 বছর বয়স একটা মানুষকে পারফর্ম করতে দেখছি। ভগবানের আশীর্বাদে এতদিন পরে সেই মানুষটার সঙ্গে আমি একই মঞ্চে পারফর্ম করছি। সুতরাং সেই অনুভূতিটা ভীষণ অন্যরকম এবং খুব আনন্দদায়ক। আমার সারা জীবনের একটা অন্যতম স্মৃতি হয়ে থেকে যায় সেই জায়গাগুলো, কারণ যাকে এত শ্রদ্ধা করি, যাকে এত সম্মান করি, তার সঙ্গে আমি দাঁড়িয়ে একসঙ্গে গান করছি। Yeah.